টাঙ্গাইলে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা হিজবুত তৌহিদের নারী বিভাগের উদ্যোগে শুক্রবার সকাল 10টায় টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। টাঙ্গাইল জেলা হিজবুত তৌহিদের নারী সম্পাদক শরীফা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফাইদা পন্নী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে একদিকে ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে নারীদেরকে ঘরবন্দি করা হচ্ছে, আরেকদিকে পশ্চিমা ভোগবাদী জীবন দর্শনের প্রভাবে নারীদেরকে পণ্য বানানো হচ্ছে। অথচ 1400 বছর আগে ইসলাম নারীদেরকে উপহার দিয়েছিল একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সমাজের প্রতিটি কাজে অংশ নেয়ার সুযোগ যেমন দিয়েছিলেন, পাশাপাশি তাদের অধিকার ও সম্মানও নিশ্চিত করেছিলেন। রুফাইদা পন্নী আরও বলেন, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী মানব জীবন পরিচালিত হলে নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত হবে। এজন্য আল্লাহর তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর ভারসাম্যপূর্ণ এই ব্যবস্থা গড়ে তুলতে নারীদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক উম্মুত্তিজান মাকদুমা পন্নী, ময়মনসিংহ বিভাগ হিজবুত তৌহিদের সভাপতি এনামুল হক পাপ্পা, বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় নারী ও শিশু স্বাস্থ্য সম্পাদক নাসিমা আক্তার, জামালপুর জেলা নারী সম্পাদক ফরিদা পারভিন, মির্জাপুর উপজেলার নারী বিষয়ক সম্পাদক হাবিবা জান্নাত, টাঙ্গাইল সদর উপজেলা নারী সম্পাদক শারমিন আক্তার, কালিহাতী উপজেলা নারী সম্পাদক খাদিজা আক্তার, মির্জাপুর সহকারী নারী সম্পাদক জেসমিন আক্তার, বাসাইল উপজেলা নারী সম্পাদক মেহেরুন্নেসা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসেলা ইসলাম। আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের জন্ম দেয়। উপস্থিত নারীরা ইসলামের সঠিক শিক্ষার আলোকে সমাজের বিভিন্ন অঙ্গনে ভূমিকা রেখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আল্লাহর দেওয়া হুকুম দিয়ে, অর্থাৎ আল্লাহর দেওয়া সেই কোরআন দিয়ে মানুষ যখন জীবন পরিচালিত করবে, পৃথিবীতে যখন এই কোরআনটাকে প্রতিষ্ঠা করবে, তখন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তখন আপনি দরজা খুলে ঘুমাতে পারবেন। তখন আপনি রাস্তার মধ্যে টাকার বস্তা ফেলে রাখলেও সেই টাকার বস্তাকেও আপনি নিবে না। সেখানে একা একটা মেয়ে মানুষ শত শত মাইল একা একা যাবে, তার কোনো ভয় থাকবে না। সেখানে নিরাপত্তা প্রতিষ্ঠা হবে, সেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, সেই সমাজে কোনো অন্যায় থাকবে না, সেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। আপনার এই সমাজ হয়ে যাবে একটা নিরাপদ সমাজ। আপনার সমাজ হবে একটা ভ্রাতৃত্বের সমাজ। সেখানে কোনো বন্ধু থাকবে না, সেখানে কোনো কাটাকাটি মারামারি থাকবে না, সেখানে কোনো খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি, ধর্ম ব্যবসা, নারী নির্যাতন কিচ্ছু থাকবে না। সেটা হবে একটা মুমিনদের সমাজ, সেটা হবে একটা সুখের সমাজ। ঠিক তেমনি এই কোরআনের হুকুম যে বাস্তবায়ন করে সমাজকে পরিবর্তন করতে হবে, সেটা যদি আপনি না জানেন, এই কোরআন পড়া না পড়া আপনার কাছে অর্থহীন। এই আল্লাহর রাসূল যে ৭৮টা যুদ্ধ করেছেন আল্লাহর এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, এই কথা কখনো শুনেছেন? এই কোরআনের হুকুম প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রাসূলের দাঁত শহীদ হয়েছে, কখনো শুনেছেন? এই কোরআনের হুকুম মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল মাথার মধ্যে পেরেকের আঘাত সহ্য করেছেন, এটা কখনো আপনাদেরকে বলা হয়েছে? না। এই কোরআনের জন্য, এই দ্বীনকে, এই হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল কি পরিমাণ কষ্ট করেছেন, কি ৭৮টা যুদ্ধ করেছেন, নারী পুরুষ সবাইকে নিয়ে। এই শিক্ষা আপনাদেরকে দেওয়া হয় নাই। আপনাদেরকে শুধু বোঝানো হয়েছে আপনারা ঘরের ভিতরে থাকেন, আপনারা বাইরে যাবেন না। আপনাদেরকে পর পুরুষ দেখলে আপনার ঈমান চলে যাবে, আপনাদের গলার আওয়াজ, আপনার কণ্ঠস্বর একটা পুরুষ শুনলেও আপনার উপরে আযাব হবে। আপনি যদি কবরের পাশ দিয়ে যান, কবরের আযাব শুরু হয়ে যাবে, মসজিদে ঢুকতে পারবেন না। কিন্তু আপনাদেরকে কখনো বলা হয়েছে, আপনাদেরকে এই শিক্ষা দিয়েছে যে রাসূলুল্লাহর নারী আসহাবরা রাসূলুল্লাহর সাথে থেকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন? আপনাদেরকে কি কখনো বলা হয়েছে যে রাসূলের আসহাবের যারা নারী ছিলেন, তারা তাদের জীবন, তাদের সম্পদ, তাদের স্বামী, তাদের সন্তান সব কিছু আল্লাহর রাস্তায় কোরবান করেছেন শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে এই কোরআনের হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য? কখনো বলা হয়, আপনাদেরকে শিখে শুনেছেন যে তারা হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে? শুনেন নাই। আপনাদেরকে
এমন একটা ইসলাম শেখানো হয়েছে, এমন একটা ধারণা দেওয়া হয়েছে, এমন একটা শিক্ষা দেওয়া হয়েছে যে আপনি নারী, আপনি কিচ্ছু পারেন না, আপনার কোনো ক্ষমতা নাই, আপনার বুদ্ধি নাই, আপনার সাহস নাই, আপনার প্রজ্ঞা নাই, আপনার জ্ঞান নাই, আপনি কিচ্ছু পারবেন না, আপনি ঘরের ভিতর থেকে খালি বাচ্চা কাচ্চা লালন পালন করেন, ব্যাস